এইভাবে বিস্কুট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে বিস্কুটগুলো বানালে কিন্তু আপনারা 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। চায়ের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। আর বিস্কুটগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই বিস্কুটগুলো কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 2 কাপ সুজি। এখানে আমি ছোট একটা মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা ঘরে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে আমি আটা যতটুকু দিয়েছি তার হাফ সুজি দিয়ে দিলাম। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এখন চায়ের চামচ মেপে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। এই সাদা তিলটা দেবেন, দেখবেন বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগবে। অল্প একটু দিয়ে দিলাম নুন। এই নুনটা দিলে ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। আর 2 চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে ফ্রেশ নারকেল কোড়াটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে এখানে বাজারের কেনা যে নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি যেন নরম না হয়, তাই আপনারা অবশ্যই প্রথমে অল্প করে জলটা দেবেন। একদম অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন। দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে চিনি। চিনিটা একদম লাস্ট পর্যায়ে দেবেন, তাহলে দেখবেন যখন বিস্কুটগুলো খাবেন চিনির দানাগুলো মুখের মধ্যে লাগবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তাই অবশ্যই আপনারা ডোটা মাখার পর চিনিটা অ্যাড করবেন। আর একটু মোটা দানার চিনিটা দেখে অ্যাড করবেন, তাহলে খুব ভালো হয়। যখন বিস্কুটগুলো খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পর ভালো করে মেখে নিলাম। এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি। এখন পুরোটা ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন, তাহলে প্রত্যেকটা বিস্কুট সমান তৈরি হবে। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সাদা তিল। এখন একটা লেচি হাতের তালুর উপর নিয়ে এরকম একটা শেপে তৈরি করে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তারপর সাদা তিলটা এরকম ভাবে একটু কোট করে নিয়েছি। তো একই রকম ভাবে সবগুলো বিস্কুটই বানিয়ে নিলাম। এখন আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর যখন বিস্কুটগুলো দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এইভাবে একদিন হলো বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। একদিন খেলে প্রায় দিন এইরকম ভাবে বানিয়ে খেতে চাইবেন। এইভাবে সাদা তিলটা কোট করলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরো বেশি ভালো লাগে। তো সবগুলো বিস্কুট দেওয়ার পর কিছুক্ষণ এইরকম ভাবে রেখে দিয়েছিলাম। যখন দেখেছি হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর যখন এই বিস্কুটগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বিস্কুটগুলো রান্না করবেন, তাহলে দেখবেন খুব ভালো করে রান্না হবে। উপরটা দেখবেন একদম বাজারের কেনা বিস্কুটের মতোই মুচমুচে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। কারণ বিস্কুটগুলো নামানোর পর কিন্তু আরেকটু কালার চলে আসবে, তাই যখন এরকম একটা কালার আসবে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। আর কিছু তিল তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে গেছে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন অনেকগুলো তিল কিন্তু এখনো বিস্কুটগুলোর গায়ে লেগে রয়েছে। তো এখন একটা প্লেটের মধ্যে এই বিস্কুটগুলোকে সার্ভ করে নেব। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।